তোমার বা আমার উপরে ভগবানের কৃপা আছে, তুমি বা আমি তা বুঝবো কি করে? তার কি কি লক্ষণ হয় প্রকৃত ভক্ত হলে? প্রণাম। তোমাদের প্রত্যেকের মধ্যে থাকা সেই সচ্চিদানন্দকে আমার কোটি কোটি প্রণাম। প্রকৃত ভক্তির পথে হাঁটলে ভগবান আমাদের কিছু কিছু কৃপা বর্ষণ করে। সেই কৃপাগুলোর মধ্যে কিছু লক্ষণ আমি বলছি। তোমার সঙ্গে যদি কেউ ঘোর অন্যায় অপরাধ করে থাকে, তারপরেও তার প্রতি তোমার দয়া করুণা ক্ষমা করে দেওয়ার ভাবনা হবে, শান্ত থাকবে তোমার মন। ভক্ত কারো প্রতি কোনো রকম দোষ দেখবেই না, শুনবেও না। ভেতরে বাইরে সব দিক দিয়ে পবিত্র থাকবে। সংসারে এমন কোনো কর্মকাজ করবে না যে কর্মেতে চিত্ত প্রসন্ন হয় না, প্রফুল্ল হয় না। ভজনা করলে, সাধনা করলে অন্যের কাছ থেকে তো দূরের কথা, নিজের জন্য ভগবানকে ছাড়া কিছুই চাইবে না। ভগবানের কাছেও জোর করে নয়, চাওয়া পাওয়ার ইচ্ছেই শেষ হয়ে যাবে, লুপ্ত হয়ে যাবে। নাম, মান, প্রতিষ্ঠা, যশ, পদ এইসবে মন অসন্তুষ্ট, অপ্রসন্ন, দুঃখী হয়ে উঠবে। প্রকৃত ভক্তের মনে এইসব বিষ তুল্য সমান কষ্ট হবে। পুণ্য, পাপী, ধনী, দরিদ্র, রোগী, নিরোগী, আপন পর, পণ্ডিত, মূর্খ, কারো প্রতি ভেদাভেদ ভাব মনে জায়গা পাবেই না। সমস্ত প্রাণী জগৎ সকলের প্রতি সমান কৃপা করুণার ভাব, কিন্তু মমতা ভাব হবে না। মমতা ভাব আসলে মোহ আসক্তি চলে আসবে। কিন্তু কি জানো, প্রকৃত ভক্ত হতে সময় তো লাগবে, কারণ মন তো নরম মাটি। তাকে পুড়িয়ে শুকিয়ে মেহনত করে তবে না সেই মাটি দিয়ে পাত্র তৈরি হয়, ব্যবহারযোগ্য হয়। এবারে বলি, একমাত্র প্রকৃত ভক্তের মধ্যেই এমন হবে। কেন জানো? তুমি যদি ভক্তি পথে যাও, তাহলে সকলের মধ্যে তুমি তোমার প্রভুকেই দর্শন করবে। সব কিছু প্রভুই করছে, করাচ্ছে। আর যদি জ্ঞান পথে ভগবানকে লাভ করতে যাও, তাহলে তুমি যে স্বয়ং চেতনা, আত্মা, সেই চেতনাকে সবার মধ্যে অনুভব করবে। তখন তোমার জ্ঞান হবে যে তুমিই এক, সকলের মধ্যে ভিন্ন ভিন্ন রূপে। শুধুমাত্র ভিন্ন ভিন্ন ইচ্ছে, রুচি, বুদ্ধি, বিবেকের কাছে তুমি আটকে রয়েছ। যা শরীরের মধ্যে, শরীর মানে এখানে মন্দির বুঝতে হবে। মন যদি বহির্মুখী হয়, তাহলে তুমি আটকে থাকবে, মানে ঘুমিয়ে থাকবে। আর যদি মনের ইচ্ছে অন্তর্মুখীতে প্রবেশ করবার জন্য লালায়িত থাকে, তাহলে তুমি প্রকাশ হতে পারবে, মুক্ত হতে পারবে স্বয়ংের জ্ঞানে, মানে চেতনা জ্ঞানে। আর তবেই তুমি এই রূপ অন্যের প্রতি ভাব আনতে পারবে, শান্ত থাকবে, ক্ষমা করতে পারবে, নচেত নয়। তাহলে তো পাল্টে যেত। শুধু হেডলাইন শুনে বদলে যাওয়া যায় না, এর অর্থ গভীরতায় বুঝতে হয়। প্রকাশিত ফুল দেখে প্রফুল্ল হয়ে ওঠে মন। ফুলের একদম প্রথম অবস্থার কথা ভেবে দেখো তো, বেঁকে যাও। ফুলের সৃষ্টিতে প্রকাশিত ফুলের আগে পাপড়ি, কড়ি, তার আগের অবস্থা একদম মূল গোড়ায় যেতেই থাকো, দেখবে যেতেই থাকবে, সৃষ্টিকে ধরতে পারবে না। সাধনা মানে তাই, শরীর বোধে থেকে বেঁকে যাও, মূল খোঁজে সৃষ্টিতে। শরীর বোধের বাইরে মায়ার জগৎ, বহির্মুখী। যেতে হবে তোমারই ভেতরে, চেতনা জ্ঞান। তবেই তুমি নিজেকে প্রকৃত ভক্ত বলতে পারবে। তবেই এই সব লক্ষণ তোমার মধ্যে আপনা আপনিই প্রকাশ হবে, জোর করে হয় না কিছু। প্রণাম।